হ্যালো এভরিওয়ান, নীল পাখি কুকিং ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আজ আমি ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই অসাধারণ বেকারি বিস্কিট কিভাবে গ্যাসের উনানে তৈরি করব সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এই বিস্কিট একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু রাখা যায়, আর দোকানের থেকে বেশি ভালো খেতে হয়। তো অবশ্যই একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। তবে আপনার বিস্কিটগুলি কেমন হয়েছিল অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তবে আর বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি একটি পাত্রের উপরে একটি বড় সাইজের চালনি নিয়েছি। চালনির উপরে মেজারিং কাপের 1 কাপ ময়দা নিলাম, আর চা চামচের 1 চামচ বেকিং পাউডার নিলাম। এবার এই উপকরণ দুটিকে আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি। চালা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে মেজারিং কাপের হাফ কাপের থেকে একটু কম পাউডার সুগার, আর 3 টেবিল স্পুন মিল্ক পাউডার, সাথে 1 চিমটি নুন দিয়ে দিলাম। এবার এই উপকরণগুলি আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আপনার মনে হয় আপনার মিল্ক পাউডার কিংবা সুগার পাউডারগুলির মধ্যে দানা আছে, তাহলে কিন্তু চালনি দিয়ে চেলে নেবেন, তাহলে বিস্কিটগুলো বেশি ভালো হবে। তো আমি সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার সাদা তেল দিচ্ছি। এখানে আমি মেজারিং কাপের 4 ভাগের 1 ভাগ সাদা তেল নিয়েছি। তবে তেলের পরিমাপটা কিন্তু এখানে বোঝা যাবে না, অল্প অল্প করে তেল দিতে হবে আর মাখতে হবে। সম্পূর্ণ ডোটা কিন্তু এই সাদা তেল দিয়েই তৈরি করতে হবে, কোনো রকম জল ব্যবহার করা যাবে না। আমি অল্প অল্প করে সাদা তেল দেব আর একটি ডো বানিয়ে নেব। যেভাবে আমরা আটা মাখি ঠিক সেইভাবেই কিন্তু মাখবো। তবে এর সাথে একটু ঘি অ্যাড করছি। এখানে আমি 1 টিস্পুন ঘি অ্যাড করলাম। আপনারা চাইলে কম বেশি করতেই পারেন, তবে যেহেতু ঘি জমে রয়েছে যার জন্য 1 চামচ দেখতে লাগলো, কিন্তু লিকুইড হলে 2 চামচ মতোই হবে। তো ঘি দিয়ে আমি ভালো করে মেখে নেব। এই ঘি দেওয়ার জন্য কিন্তু বিস্কিটের ফ্লেভার এবং টেস্ট দুটিই কিন্তু ভালো আসবে। তো দেখুন এখানে আমি একটি বেশ ভালোভাবে ডো বানিয়ে নিলাম। ঠিক এভাবে মাখতে হবে। যখন আমরা বুঝতে পারবো যে না এরকমটা ডো ঠিকঠাকভাবে তৈরি হচ্ছে, প্রয়োজন মতো অল্প অল্প করে তেল দিয়ে কিন্তু এই ডোটা বানাতে হবে। আর দেখুন যখন আমি এভাবে একটু লেচি নিয়ে গোল করব, যখন দেখব যে গোলটা ঠিকঠাক হচ্ছে, তখন বুঝতে হবে যে না আমার ডোটা তৈরি হয়ে গেছে। তো দেখুন বিস্কিটের শেপ কিন্তু এসে গেছে। তো ডো সম্পূর্ণ রেডি। এবার একটি স্টিলের থালা নিয়েছি। থালাতে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে ব্রাশ করে দেব। থালার সব জায়গাতেই কিন্তু ভালোভাবে তেল ব্রাশ করে দেব, যার জন্য বিস্কিটগুলো তুলতে খুব সুবিধা হবে। তো আমি ভালোভাবে তেল ব্রাশ করে নিলাম। এবার এই ডো থেকে ছোট ছোট করে লেচি করে আমি বিস্কিটের শেপ দেব। দেখুন প্রথমে এভাবে আমি গোল করলাম, তারপর বিস্কিটের শেপ করে নেব। একটু হাত দিয়ে চেপে দেব, চেপে দিলেই কিন্তু বিস্কিটের শেপ হয়ে যাবে। তো বিস্কিটগুলিকে একটু থালায় ফাঁকা ফাঁকা করে রাখতে হবে, কারণ এই বিস্কিটগুলি কিন্তু ফুলবে। একটা একটা করে এভাবে রেডি করে নেব। তবে বিস্কিটের শেপ আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। তো দেখুন আমি সব কটি বিস্কিট রেডি করে নিয়েছি। এবার একটি ডিমের কুসুম নিয়েছি। ডিমের কুসুম আমি এভাবে ফেটিয়ে নিলাম। এবার একটি ব্রাশ দিয়ে আমি অল্প অল্প করে এই বিস্কিটের উপরে দেব। তো এর জন্য কিন্তু উপরে খুব ভালো একটা কালার আসবে, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো আমি অল্প অল্প করে ডিমের কুসুমটাকে এভাবে লাগিয়ে নিলাম। তারপর লাগানো হয়ে গেলে কিছু টুকরো করা ভাজা বাদাম এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তিল কিংবা কাজু বাদাম এখানে দিতে পারেন। এর জন্য কিন্তু দেখতেও যেমন ভালো লাগবে আর বাদামগুলি মুখে পড়লেও কিন্তু খেতে ভালো লাগবে। তো বিস্কিট সম্পূর্ণ রেডি করলাম। এবার এগুলিকে আমি ব্রেক করে নেব। তো তার জন্যে আমি একটি কড়াই ফ্রি হিট করে নিয়েছি।
মাঝখানে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু স্ট্যান্ড না দিয়ে সরাসরি থালাটা কড়াইয়ের মিডিলে বসিয়ে দিতে পারেন। তো আমি থালা বসিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। কোনো দিক দিয়ে যেন কোনো রকমভাবে হাওয়া না বেরিয়ে যায় সেদিকটাতে খেয়াল রাখতে হবে। তো ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম লো ফ্লেমে 25 থেকে 30 মিনিট। তো ফিরে এলাম, দেখুন 25 থেকে 30 মিনিট পর বিস্কিট কিন্তু সম্পূর্ণ রেডি। কতটা ফুলেছে দেখুন। তো প্রথম অবস্থাতে কিন্তু একটু নরম থাকবে, ঠান্ডা হয়ে গেলে বিস্কিটগুলো একেবারে মুচমুচে হয়ে যাবে। তো আমি 15 মিনিট পর এগুলিকে তুলছি। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। একে একে আমি সমস্ত বিস্কিট এভাবে একটি নাইফ দিয়ে তুলে নেব। এত ভালো খেতে এই বিস্কিট, আপনি বাড়িতে একবার যদি ট্রাই করেন তাহলে কিন্তু আর দোকানের বিস্কিট ভালো লাগবে না। তো বিস্কিটগুলিকে আমি একে একে তুলে আমি সাইডে একটি প্লেটে রেখে দিচ্ছি। একটু সাবধানে তুলব যাতে ভেঙে না যায়, যেহেতু ভীষণ খাস্তা একটু সাবধানেই তুলতে হবে। তো দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারছেন বিস্কিটগুলি কত সুন্দর হয়েছে। তো এত সহজে যে বাড়িতেই বেকারি বিস্কিট তৈরি করা যায়, আপনি একবার না বানালে বুঝতে পারবেন না। তো আমার রিকোয়েস্ট রইল, একবার অন্তত ট্রাই করুন, ভীষণই ভালো লাগবে। তো দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। এই বিস্কিট একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়, চায়ের সাথে কিন্তু ভীষণ ভালো যায়। আর বর্ষাকাল যেহেতু এসেই গেছে, এই বৃষ্টির সন্ধ্যায় কিন্তু ভীষণ ভালো লাগবে চায়ের সাথে এই বিস্কিট। তো অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন, আমি একটি বিস্কিট ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে আর কত সুন্দরভাবে কিন্তু ভেতরটা রেডি হয়েছে। তো অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।